আমরা শুরু করি। ক্লাসে যা করা হবে এগুলো রেকর্ডিং করো, ঠিক আছে? তোমাদের পরবর্তীতে ভুলে গেলেও মনে করো ভিডিওটা দেখলে এগুলো সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আজকে আমরা যেটা করব, ইনস্টল তো আমরা গত ক্লাসে দেখছিলাম, আজকে আমরা একদম প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? একদম এখান থেকে শুরু করব, এই পাশে আসা। এই হলো গিয়ে তোমার SketchUp 24 এর তোমার লুক। তো সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে আমাকে একটা পেজ নিতে হবে। তো আমরা কি করব? পেজ দিব কিভাবে? এই ফাইলে যাব, গিয়ে এই যে নিউ, অথবা কিবোর্ড থেকে কি করব? শর্টকাট কন্ট্রোল চেপে ধরে এন দিব, ঠিক আছে? দুটার যে কোনো একটা দেওয়ার পরে আমরা করব কি, এইটা দেখব এই এ ক্যাডে আছে কিনা। যদি এটা অন্য কোথাও থাকে এটাকে আমরা এ ক্যাডে নিয়ে আসবো, তবে সাধারণত অন্য কোথাও থাকে না, এই ক্যাডেই থাকে। তারপরে কি করবা? তুমি চাইলে এখানে একটা নাম দিয়ে সেভ করতে পারো, কিন্তু নাম আমরা পরে দিব, সমস্যা কিছু নেই। এরপর আমরা কি করে দিব? শুধু ওপেনে ক্লিক করে দিব। দিলে এই যে দেখো একটা কি আসছে, আমাদের একটা নতুন পেজ আসছে। এখন আমরা যেটা করব, এটা যেহেতু 24 এখনো আমরা কোনো কিছু করি নাই, কেমন গত ক্লাসে কি করছি? ইনস্টল দিছি। এখন আমরা জানি যে কোনো টুলসের উপরে গেলে মেনু বার থাকে একটা, তো এইখানে একটা মেনু বার দেখতেছো, এটা হলো এই অটোক্যাড 24 এর মেনু বার। তো আমরা কি করব? আমরা এই একটা নর্মাল মেনু বার আছে, তো আমরা এই নর্মাল মেনু বারটা আনবো, ঠিক আছে? এই ভিউতে যাব, করব আমরা হচ্ছে গিয়ে এই শো টুলবারে যাব। শো টুলবারে গিয়ে আচ্ছা, কি করব? আমরা বললাম যে আমরা হচ্ছে গিয়ে এইখানে আমাদের যে সাধারণত একটা কমন একটা টুলবার থাকে, এই টুলবারটা আনবো। এই যে একটা চিহ্ন দেখতেছো না, এই চিহ্নের উপরে ক্লিক করবে, করার পরে এই যে শো মেনু বার দেখবে এখানে একটা, কোথায় এই যে শো মেনু বার, ঠিক আছে? এই শো মেনু বার একটা ক্লিক করবা, এই যে দেখো ভিউ এডিট চলে আসছে। হ্যাঁ, এইগুলাকে বলে হচ্ছে তোমার মেনু বার। এই যে এইটা দেখতেছো না, এইগুলাকে বলে হচ্ছে তোমার শর্টকাট বারগুলো। হ্যাঁ, এই যে এইগুলো, এটা হলো টাইটেল বার, যে নাম দিব নামটা এখানে থাকবে। এইগুলো হলো মেনু বার, এই যে, ঠিক আছে? এইগুলো মেনু বার, এইগুলো হলো টুল বার, ঠিক আছে? আর 7-এ কি হয়েছিল? 7-এ টুলবারটা ছিল এইখানে, আর ড্রয়িং টুলবারটা ছিল এইখানে, যেটাকে এডিট টুলবার বলতো। কিন্তু এই 2000 মানে আপগ্রেড ভার্সনগুলোতে হলো এরকম, ঠিক আছে? তো আমরা আপগ্রেড ভার্সনগুলো নিয়ে হচ্ছে শেখার চেষ্টা করব। তো এখন তুমি যেটা করবা, সবার আগে দেখো এই যে মাউসের বলটা ঘুরাইতেছে, এই যে পেজটা, এই যে এইখানের এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তো এটা কি হচ্ছে? মাউসের বল ঘুরানোর সাথে সাথে এটা নড়তেছে না। এখন প্রথমে আমরা করব কি, এটাকে ফিক্সড করব। বোঝা গেল কথা? তো কিভাবে ফিক্সড করব? এই ভিউতে যাব, ঠিক আছে? যাওয়ার পর এই ডিসপ্লেতে আসবা, তারপরে ইউসিএসআই আইকন, তারপরে এই যে দেখো এখানে অরিজিনটা টিক চিহ্ন দেয়া আছে না, এই টিক চিহ্নটা উঠায় দেবে, ঠিক আছে? এখন দেখো, এখন এটা নড়ে, এটা নড়ে। এই একভাবে পারো। আরেকভাবে কিভাবে পারো আবার দেখাই। ভিউতে যাইবা, তারপরে হচ্ছে ডিসপ্লেতে যাইবা, ইউসি আইকন যাইবা, আবার এই অরিজিনটা ক্লিক করে দিবা। এখন দেখো আবার নড়বে। আরেকটা পারো, এইটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, হ্যাঁ, করে এই যে ইউসি আইকন, এবার এটাকে উঠাই দিবা। এখন আর এটা নড়বে না। এই দুইভাবে পারো, ঠিক আছে? তবে এইখান থেকেই মনে রাখো, টুল বা এই ভিউ থেকেই মনে রাখো, ভিউ ডিসপ্লে ইউসিএস আইকন, এই অরিজিনটা অন করে দিবে। এই হলো নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা তো এখানে কাজ করব, আমরা জানি এর কি আছে, একটা একক আছে, একক আছে না? সেন্টিমিটার, তারপরে ইঞ্চি, তারপরে হচ্ছে মিটার, তাই না? এখন আমরা যে কাজ করব, কোন এককে কাজ করব? তো আমরা বেশিরভাগে কাজ করব কিসে? ইঞ্চিতে। আমাদের যত হিসাব বিকাশ আমরা কিসে করি? ইঞ্চিতে। মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফর্ম হলো ইঞ্চি, অন্যান্য দেশে মিটারে করে। তো আমাদের দেশে যেটা এটা স্ট্যান্ডার্ড, আমরা এটা ফলো করবো। তো এটা কিভাবে ঠিক করব? এটাও আমরা চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পর, না সরি ভিউ না, আসবা হচ্ছে কি এটা ফরম্যাটে আসার পরে ইউনিটে আসবা।
এই ইউনিট আসার পর কি করবা, এখান থেকে আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং এই দুইটার যে কোনো একটা দিবা। ডেসিমেলটা আমরা ইউজ করবো না, আমরা দিব কি আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, এই আর্কিটেকচারাল দিলাম। আর এখান থেকে দিবা হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। আমাদের এককগুলো শুরু হবে কি 0 ফিট 0 ইঞ্চি। আর এইখানে দেখবা ইঞ্চি আছে কিনা, বুঝা গেল? মনে রাখবা সবার আগে কাজ হলো তোমার এইটা ঠিক করো, তারপরে হচ্ছে ড্রয়িং ইউনিট ঠিক করো। এবার ওকে করো, বুঝতে পারছো? এইবারে পেজ সেট আপ করবা। এই যে পেজটা দেখতেছো, এই পেজটা হলো পৃথিবী যত বড়, এই পেজটা তত বড়, খালি বল ঘুরাইবে ছোট হইতে থাকবে, আবার বল ঘুরাইবে বড় হইতে থাকবে, শেষ আর হবে না, ঠিক আছে? তো এই পেজটাকে আমরা কি করব, আমাদের কাজের উপযোগী করে একটা সেটিং করব, ঠিক আছে? তো আমরা কিভাবে সেটিং করব, আমরা সেম আগের মতো করে চলে যাব হচ্ছে ফরম্যাটে যাওয়ার পর এই যে দেখো কি লেখা ডাইমেনশন সেটিং, এই ডাইমেনশন সেটিং এ আমরা ক্লিক করব। ওকে, এই হলো গিয়ে একটা সিস্টেম। তোমরা জানো হয়তো, আমি বলে দিই তারপরেও, ক্যাডে তুমি এই টুলবার ইউজ করে করতে পারো, আরেকটা করতে পারো হচ্ছে শর্টকাট কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তো কমেন্টের মাধ্যমে কিভাবে করতে হবে সেটা হলো, আমরা এখানে কমেন্ট দিব। ধরো ডাইনামিক, এই ডি দিলাম, দেখো এই যে একটা আসছে, এই যে ডাইমেনশন পাইছো, এই যে দেখো যেটা আগে আসছিল এটা এখন আবার সেম আসছে। অর্থাৎ তুমি দুই ভাবে করতে পারো, একটা হলো কি তুমি করতে পারো ফরম্যাটে গিয়ে তারপর হচ্ছে কি এই যে ডাইমেনশন স্টাইল এই আসলো, আর একটা হলো কিবোর্ড থেকে যদি ডি দাও, দিলে এই যে দেখো এখানে একটা ডি দিয়ে যতগুলো কমেন্ট আছে সব তোমাকে দেখাচ্ছে, এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনে একটা ক্লিক করবে। অথবা কি করবা, ধরো এই ডি দিলা, ইন্টার। কেন? কারণ হচ্ছে তোমার এটা প্রথমেই আছে, এই যে দেখো প্রথমেই। যদি নিচের দিকে নিচের গুলা চাও তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে নিচে নাম্বা, এই যে অ্যারো দিয়ে নিচে নাম্বা। নাইমে এবার যেটা নিতে চাও, এটা মনে করো ডাইমেনশন নিবা, তাহলে ইন্টার দিবা, তাহলে ডাইমেনশন। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কি করব, তাহলে আমরা এখন এই ডি দিলাম ইন্টার। আচ্ছা, ইন্টার কিবোর্ডে ক্যাডের ক্ষেত্রে ইন্টার কিবোর্ডে দুটা কিতে কাজ করে, একটা হলো এই যে ইন্টার বাটন, আর একটা যে স্পেস বাটনটা যে দেখতেছো, এই স্পেস বাটনটাও ইন্টার বাটন হিসেবে কাজ করে। হ্যাঁ, অটোক্যাডে অন্য কোথাও কিন্তু স্পেস হিসেবেই কাজ করে, কিন্তু অটোক্যাডে ইন্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ তোমার এই ইন্টার বাটনটা যেটা আছে এইটাই সেম স্পেসে কাজ করবে। আচ্ছা, এখন আসো, এই পেজ সেটআপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো কাজ শুরু করার আগে তোমাকে কিন্তু কি করতে হবে, পেজ সেটআপ করতে হবে। এরপর এটা আসার পরে তুমি কোথায় চলে যাবে হচ্ছে এই যে মডিফাই, এই মডিফাই একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো অনেক কিছু আসছে, আমাদের সেটআপ করতে হবে লাইন, এই সিম্বল এন্ড অ্যারো, টেক্সট আর প্রাইমারি, এই চারটাকে ঠিক করতে হবে। তো প্রথমেই আমাদের আসবে লাইন। এই লাইনগুলোতে যত জায়গায় তুমি বাই ব্লক পাইবা সব জায়গায় তুমি বাই লেয়ার করবে। হ্যাঁ, আমরা এখানে যত কাজ করি আমরা বাই লেয়ার অনুযায়ী করি, তাহলে এই বাই ব্লকগুলো ক্লিক করে সব বাই লেয়ার করবা। সব বাই ব্লকগুলো বাই লেয়ার, আর কোনো কাজ নেই তোমার। ওকে, এবার আসবা হচ্ছে সিম্বল এন্ড অ্যারো। সিম্বল এর অ্যারো কি, এই যে দেখো এইখান থেকে তুমি ধরো এখান থেকে এখানে একটা লাইন দিয়ে মাপ দিছো, এখন মাপ দিলে এই যে সিম্বল আইছে না, এই যে অ্যারো আইছে না, এইগুলা কি স্টাইলে আসবে এইটা আমি এখান থেকে নির্ধারণ করতে পারি। এই যে দেখো এখন এখানে কি আছে, তীর না, এই যে দেখো তীর আছে। তো আমরা এখান থেকে চুজ করব হচ্ছে দুইটা, একটা হলো অবলিগেন্ট, এই আর্কিটেকচারাল টিক, আর একটা হলো অবলিগেন্ট, দুইটার যে কোনো একটা, এই আর্কিটেকচারাল টিক আর এই যে অবলিগেন্ট, দেখছো? এই দুইটার যে কোনো একটা আমরা চুজ করব, ঠিক আছে? ধরো অবলিগেন্ট দিলাম, এই যে দেখো এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে যখন অবলিগেন্ট দিবা, এই ফার্স্টেরটা অবলিগেন্ট যখন দিবা, সেকেন্ডটা অবলিগেন্ট অটো হয়ে যাবে, কিন্তু থার্ডটাই হবে না, থার্ডটাই তোমাকে করে দিতে হবে। এখন মনে রাখবা, এখানে যদি অবলিগেন্ট নাও এখানে অবলিগেন্ট নিবা, এখানে যদি আর্কিটেকচারাল টিক নাও এখানেও আর্কিটেকচারাল টিক নিবা, এখানে আর্কিটেকচারাল টিক আর এখানে অবলিগেন্ট চলবে না, একই হইতে হবে, তিনোটা একই হইতে হবে, ঠিক আছে? আর এই যে এরর যে সাইজগুলো আছে, এই যেভাবে কাটে, এই এরর সাইজগুলো তুমি দিবা কি, এখান থেকে দিবা হচ্ছে তোমার 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, ঠিক আছে? আর এটা আসবে সবসময় মনে রাখবো ডাইমেনশনের, এই যে দেখো এটা লাইন টানছো না, এটা কি এটার উপরে, দেখছো?
উপরে না, তো এইটাকে দিবা হচ্ছে অ্যাবভ দ্য ডাইমেনশন। ওকে, এই হলো কি আমাদের সিম্বল এন্ড এরর চেঞ্জ। ক্লিয়ার? এরপরে যাইবা টেক্সট। টেক্সট মানে আমরা লেখালেখি করব না, ওই লেখালেখিটা কোন ফরম্যাটে হবে, কোন ইয়াতে লিখবো, আমরা কি বলে এটাকে, টেক্সট ফন্টে লিখবো, এটা আমরা ঠিক করব। এখান থেকে এই 3 ফোঁটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবা একটা নতুন টুলবার ওপেন হলো। এইখানে দেখবা এরিয়াল আছে কিনা, যদি এরিয়াল না থাকে এখানে এরিয়াল দিয়ে দিবা। দেওয়ার পর এখানে রেগুলার থাকবে। এখন তুমি যখন এই যে লিখবা, এটা কত ইয়াটা হবে, এই যে লেখাটা নিবা, এটার একটা কিন্তু কি হবে, ঠিক আছে, সাইজ হবে। তো এই সাইজটা তুমি সবসময় 2 ফিট দিবা, 2 ফিট দিতে হবে। ফিট চিহ্ন হলো এই যে এটা, ঠিক আছে। এবার কি করবা, অ্যাপ্লাই করে দিবা। এখন এইখানে যখন 2 ফিট দিছি, এইখানে 2 ফিট দেখবা অটো হয়ে যাবে এই যে, কিন্তু 2007-এ এটা অটো হয় না, 2007-এ আবার এখানে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে চেঞ্জ হলো এই একটাই, আর এই যে কি আছে একটা, তাহলে বাই ব্লকগুলো আমাদের কি করতে হয়, বাই লেয়ার, ঠিক আছে। ওকে, এই গেল হচ্ছে টেক্সটের কাজ। টেক্সটে আর কোনো চেঞ্জ নাই। ফন্ট এখানে ক্লিক করে আমরা ফন্ট দিব, আর ফন্টের হাইটটা দিব এখানে কত হবে, আর এরপরে বাই ব্লকের জায়গায় বাই লেয়ার, ঠিক আছে। এইবার আসবে প্রাইমারি ইউনিট। এখন প্রাইমারি ইউনিট আমরা প্রথমে এই যে এই ফরম্যাটে গিয়ে একটা ইউনিট সেট করছিলাম না, মনে আছে কি সেট করছিলাম, আর্কিটেকচারাল। তাহলে ওইখানে যদি আমরা আর্কিটেকচারাল সেট করে থাকি, এখানে আমরা আর্কিটেকচারাল চুজ করব। ওইখানে যদি আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে থাকি, তাহলে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। বুঝা গেল কথা? এইবার আমরা ওকে করব, ঠিক আছে। আর এককটা কি ছিল আমাদের, 0 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ আমাদের যত মাপ আছে সব মাপ শুরু হবে 0 ফিট 0 ইঞ্চি থেকে। বুঝা গেল? এই হলো আমাদের চেঞ্জ, আর কোনো চেঞ্জ এখানে নাই। বুঝা গেল কথা? বুঝা গেল? এইবার আমরা কি করে দিব, ওকে করে দিব। তারপরে এখানে এসে আমরা সেট কারেন্টে 1-2 বার ক্লিক করে দিব, দিয়ে আমরা এটারে। তাইলে এখন আমি যে কাজ করব, ওই কাজের ওই অনুযায়ী কি হয়ে গেল, আমার পেজ সেটআপ হয়ে গেল। এখন বলছিলাম যে এই পেজটা হচ্ছে কি আনলিমিট, তো এইটাকে আমরা একটা লিমিট দিয়ে দিব। এই ফরম্যাটে ক্লিক করে এই যে ড্রয়িং লিমিট, এইখানে ক্লিক করবা, ঠিক আছে। করার পরে কি করবা, এখানে লিখবা 500 ফিট, 400 ফিট, লিখে একটা এন্টার দিয়ে দিই, বাস নির্দিষ্ট একক মাপে চলে আসবে, ঠিক আছে। এইবার আমি আমার কাজ শুরু করব। এখন তুমি যখনই কোনো প্রজেক্ট শুরু করবা, এই যে কাজগুলো দেখাইলাম, এই কাজগুলো তোমাকে প্রথম থেকে করতে হবে। এখন বারবার করাটা কি একটা বিরক্তির বিষয়, অনেক কিছু করলাম না। এখন আমরা করব কি, এই যে সেটআপগুলো আছে, এই সেটআপগুলো দিয়ে আমরা একটা ফাইল সেভ করে নিব। এই যে এখানে ক্লিক করব, এই সেভে যাব। যাওয়ার পর আমরা একটা জায়গাতে রাখি, আমরা মনে করো রাখলাম হচ্ছে ইতে রাখলাম, ইতে, হ্যাঁ ডিতে রাখলাম। এই ডিতে ক্লিক করলাম, একটা ফোল্ডার খুললাম, এই যে ফোল্ডারের চিহ্ন দেখলে একটা ফোল্ডার খুললাম, এই যে লিখলাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 2024, অর্থাৎ যত কাজ আছে আমরা এখানে রাখবো, অথবা তোমরা একটা ফাইল খুলে নিবে। এইবার এইখানে আমরা কি করব, লিখব পেজ সেটআপ। এখন আমার এটা পেজ সেটআপ নামে কি হয়ে গেল, ফাইলটা সেভ হয়ে গেল। এই যে দেখো পেজ সেটআপ দেখাচ্ছে। এখন আমরা করব কি, যখনই আমাদের কোনো প্রজেক্ট আসবে, তখনই আমরা এই পেজ সেটআপ ফাইল ওপেন করে রিনেম করে নতুন নাম দিয়ে আমরা শুরু করব। মনে করো তুমি একটা প্রজেক্টের কাজ পাইছো, ধরো একজন ব্যক্তির নাম হলো ধরো আলী, সে তোমাকে একটা কাজ দিচ্ছে, তার বাড়ির ডিজাইন তুমি করবা। তুমি তখন করবা কি, দেখো আমি একদম প্রথম থেকে এখানে গিয়ে পেজটারে বন্ধ করে দিলাম, এই বন্ধ। এখন আমার এখানে কোনো পেজ কি নাই। এখন আমি আলিফ সাহেবের প্রজেক্টের কাজ শুরু করব, তাই না? তো আমরা করব কি, পেজ সেটআপ করা যে ফাইলটা আছে এটা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর ড্রয়িংয়ে যাব। যাওয়ার পর আমি কোথায় রাখছিলাম, এখান থেকে এই ডিতে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তখন তুমি
তুমি তখন তুমি করবা কি, তোমার চাইলে তোমার ওই ইয়ার নাম অনুযায়ী এবার একটা ওপেন করলা, এবার এই পেজ সেটআপটা ক্লিক করে ওপেন করবা। এখন তুমি করবা কি, এটাকে এখানে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করবা। এইবার এইখানে লিখবা ওই ভদ্রলোকের নাম, যে আলিফ প্রজেক্ট। এইবার সেভে ক্লিক করবা। আগের পেজ সেটআপ ফাইলটা ওইটার মতো ওইভাবে করে রইলো, আর এটা একটা নতুন পেজ হয়ে গেল। এখন তুমি এই প্রজেক্টের কাজ যত করবা তত এখানে। আবার যখন নতুন কোনো প্রজেক্ট আসবে তখন আবার তুমি কি করবা, আবার ওই পেজ সেটআপ ফাইল খুলবা, খুললে আবার এটার সেভ এজে গিয়ে কি করবা, আরেকটা নতুন নাম দিয়ে সেভ করে তারপরে কাজ শুরু করবা। বুঝে গেল? ওকে, তাহলে পেজ সেটআপটা টোটাল বুঝতে পারছো? না বুঝলে ভিডিওটা আছে, ভিডিওটা দেখে এক দুইবার পড়বা, ঠিক আছে? আমি একটু পরে ক্লাসটা যখন অফ করব, যেহেতু বাসায় পিসি নেই, এই পিসিতে বসে একটা প্র্যাকটিস করে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো, এখন আসো আমি এই স্ক্রিনটার সাথে আরেকবার একটু পরিচয় করায় দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে এই যে বললাম এইগুলো হলো তোমার শর্টকাট আইকন। হ্যাঁ, এই ফাইল, এডিট, ভিউ এগুলো হলো মেনু বার। এই হোম, ইনসার্ট এগুলো হলো কি মেনু বার। এই অনুযায়ী এখানে যা যা দিবা সেই অনুযায়ী এই যে এখানে যেগুলো দেখতেছো এগুলাকে বলে টুলস বার। এই টুলস বার চেঞ্জ হবে। এইটা হলো তোমার পেজ। আর এই যে দেখো একটা দেখতেছো না, এইটা হলো কমেন্ট টুল। অর্থাৎ ওই যে তুমি যত কমেন্ট লিখবা সব কমেন্ট তুমি এইখানে লিখবা। এবং কোন একটা কমেন্ট নিলে তারপরে কি কাজ করতে হবে, ও তোমাকে একটা এই ক্যাট তোমাকে একটা ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশনটা দেখবা এইখানে আসবে। বুঝতে পারছো কথা? যেমন ধরো আমরা এটা কি টুল, লাইন টুল, এই লাইন টুলটা নিলাম। দেখো ও একটা এইখানে দেখো, তাকাও, লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তোমাকে একটা ইনস্ট্রাকশন দিছে। তার মানে কি, এই যে ফার্স্ট পয়েন্ট, এই যে তারপরে কি বলছে দেখো, লাইন ইজ স্পেসিফিক নেক্সট পয়েন্ট। এই যে দেখো কি বলছে, লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর এই, তাহলে তোমার এই নেক্সট পয়েন্ট, এই নেক্সট পয়েন্ট হয়েছে। তাহলে ও তোমাকে একটা ইনস্ট্রাকশন দিছে। তো এইরকম যখন তুমি কোনো কমেন্ট নিবা, এই কমেন্ট ও তোমাকে ইনস্ট্রাকশন দিবে এইখানে। আর তুমি যখন কোনো কোড লিখবা তখন ওটা এইভাবে এইখানে, যেমন লাইনটা আমরা এখান থেকে নিলাম না, এই লাইনের শর্টকাট টুল হলো এল। এবার ইন্টার দেই, এই যে এখানে লাইনেরই আসবে। এখন আমি মনে করি এখানে ক্লিক করে এইদিকে ধরো, এই যে বাঁকা হচ্ছে না, এই বাঁকাটা বন্ধ করে ফেলবো F8 দিয়ে। এই F8 দিব, দেখবে এখন আর বাঁকা হবে না। যে এখন যেদিকে যাইবা সোজা, সব সোজা, দেখছো? এই এখন এই আবার যদি বাঁকা করতে চাও F8 দিবা, আবার বাঁকা হবে, F8 দিবা, সোজা হবে। তো এইখানে ধরো এখন তুমি কতটুকু যাইবা, ধরো এখান থেকে এইদিকে যাইবা ধরো 20 ফিট, তাহলে এই 20 এই ফিট লিখলা। এবার ইন্টার দাও, এবার স্কেপ দিয়ে বের হয়ে যাও। ওই যে দেখো 20 ফিটের একটা। আচ্ছা, যদি এরকম ছোট হয় তাহলে কি করবা, Z ইন্টার ALL ইন্টার। এই যে দেখো বড় হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এগুলো দেখতেছো এইগুলো হলো আইকন, মডেলের আইকন বলে। এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। আর এই যে এগুলো দেখতেছো এগুলো হলো বিভিন্ন লেয়ারের, আমরা যে মডেলগুলো করবো এগুলোর বিভিন্ন লেয়ার, ঠিক আছে? তো আমাদের এখন প্রথমে আজকে পেজ সেটআপটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আজকে আমরা এইটুকু করবো, জাস্ট এইটুকু। কটা? 4টা টুল, 4টা টুলের কাজ আমরা আজকে শিখব। প্রথমে হলো লাইন। লাইন হলো লাইন টানার জন্য, যেটা বললাম এখান থেকে নিবা, এখানে প্রথম পয়েন্টে ক্লিক করবা, পরের পয়েন্ট কোন জায়গায় যাইবা এখানে ক্লিক করবা, হয়ে যাবে, ঠিক আছে? ইয়াটা কি হয় নাই দেখি, পেজ সেটআপটা মনে হয় না, ইয়াটা দেখি, ফরম্যাট লিমিটটা মনে হয় না। 500 ফিট, 400 ফিট, তারপরে জুম, Z ইন্টার, অল ইন্টার। ঠিক আছে? তাহলে লাইন নিলা, আর কিয়ার থেকে শর্টকাট থেকে হলো এল। মাউস থাকবে ডাইন হাতে, বা হাত দিয়ে কোড টাইপ করবে সব সময়, ঠিক আছে? এই যে মাউস থাকবে কোথায়, এই যে এখানে, এই যে এল ইন্টার। এবার এখানে ক্লিক করে এইদিকে কত ফিট, 20 ফিট, 20 ফিট ইন্টার। স্ক্যাপ, ওর থেকে বের হয়ে যাওয়ার সূত্র নিয়ম হলো স্ক্যাপ। হ্যাঁ, ঠিক আছে? কোড থেকে বের হয়ে যাওয়ার নিয়ম হলো স্ক্যাপ। মনে করো তুমি এই লাইনের কোড নিছো, এখন তুমি এখান থেকে এই যে এদিকে লাইন টানলা, এখন একটা লাইন ক্লিয়ার, আর লাইন টানবা না,
এখন লাইনের কোডটা কিন্তু এখনো তোমার কি আছে, এই যে দেখো আমি লাইন টানতেছি, আস্তে আস্তে খালি লাইন। এখন আমি চাইতেছি আর টানবো না, তাহলে এই ইএসসি দিব, স্কেপ দিব, তাহলে কোড থেকে বের হয়ে যাবে। আবার দেখো এখনো আমি এই একটা কোড একটা কমেন্ট আমি নিছিলাম, এল লাইন একটা কমেন্ট নিছিলাম না, অন্য কোনো কমেন্ট এখন পর্যন্ত নিছি নেই কিন্তু। এখন তুমি চাইতেছো আবারও লাইনের ওই কোডটাকে অ্যাক্টিভ করবা, তখন আবার একটা কি দিবা, স্পেস দিবা। এখন দেখো এই যে লাইনের কোড অ্যাক্টিভ, এখন বাদ দিবা স্কেপ, বুঝে গেল? আবার যদি ওই লাইনের ওই কোডটা অ্যাক্টিভ করতে চাও আবার কি দিবা, স্পেস বা ইন্টার স্পেস না ইন্টার। বুঝে গেল কথা? এই হলো গিয়ে লাইন কমান্ডের কাজ, লাইন টুলের কাজ, ঠিক আছে? আচ্ছা আবার বলি, এল নিবা, এখান থেকে ক্লিক করে সামনের দিকে টাইনা এইভাবে যাবা। যদি বাঁকা টাকা থাকে F8 দিয়ে সোজা করবা, এই যে বাঁকা, এখন দেখবা এই যে বাঁকা হবে। যদি চাও যে না বাঁকা না আমি সোজা টানবো, তাহলে F8 দিয়ে আবার এই কার্সরটাকে সোজা করে দিবা, ঠিক আছে? তার শেষ স্ক্যান। ওকে, এখন দেখো যতগুলো লাইন টানছি প্রত্যেকটাতে তুমি ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে পারবে। যে সিলেক্ট হচ্ছে কি একটা লাইন না অনেকগুলো লাইন? অনেকগুলো লাইন না? আচ্ছা, এটাও বাদ দেওয়ার জন্য স্ক্যান, ঠিক আছে? আচ্ছা, মাউসের একটু ব্যবহার দেখো। মাউসের এই যে মাউসে দেখবে একটা লেফট বাটন একটা রাইট বাটন, লেফট বাটন রাইট বাটন তো জানোই। মাঝখানে দেখো একটা বল আছে, দেখছো? এই বলটা হলো ক্যাডের ক্ষেত্রে জুম। এই যে দেখো জুম হচ্ছে, জুম ছোট হয়েছে, আবার দিবা বড় হবে, অর্থাৎ যেদিকে দিবা ওইদিকে বড় হবে। আর যদি মাউসটা চেপে ধরো তাহলে হলো ইয়ার কাজ করবে, এটাকে বলে কি হাতের কাজ করবে, স্ক্রলের কাজ করবে। এই যে দেখো ফিক্সড, নাড়তে পারতেছ না, যে কোনো জায়গায় প্লেস চেঞ্জ করতে পারবা। অর্থাৎ মাউসটা হলো জুম, আর চাইপা ধরবা ওই বলটা হলো জুম, আর বলটাকে যদি চেপে ধরো তাহলে তুমি মাউস এই পেজটাকে ডিজাইনটাকে ডানে বামে নিতে পারবে, ডানে বামে উপরে নিচে নিতে পারবা, ঠিক আছে? এটাই যদি এখান থেকে করতে চাও, এখানে একটা হাতের কমান্ডের টুলস আছে, ওইটা দিয়ে আমরা এখান থেকে এটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পলিলাইন। আমরা এটা করলাম কি লাইন, আর এখন নিলাম পলিলাইন। 2 নম্বর এটা হলো পলিলাইন। দেখো পার্থক্যটা কি, এই নিলাম এই নিলাম এই নিলাম এই নিলাম এই নিলাম এই নিলাম, আগের মতোই কিন্তু কয়েকটা কি করলাম, লাইন টানলাম। এখন দেখো এই লাইনগুলো আগের লাইনগুলোকে কিন্তু আলাদা আলাদা এক একটা ছিল না? আর এখানে কটা লাইন টানছি, 1টা 2টা 3টা 4টা। দেখো একটা ক্লিক করছি 4টা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আগের লাইনটা যখন আমরা লাইন টুল দিয়ে আঁকছি তখন এই লাইনগুলো প্রত্যেকটা ছিল কি আলাদা আলাদা, আর যখন তুমি পলি লাইন দিয়ে টানবা তখন এগুলো সব কি হয়ে যাবে, একটা, ঠিক আছে? আচ্ছা, এটার শর্টকাট হলো PL। হ্যাঁ, এটার এই লাইনের শর্টকাট হলো L, আর পলি লাইন এই পলির P আর L এর L, ঠিক আছে? লাইনের L, তাহলে পলি লাইন এই PL দিয়ে ইন্টার। এবার চাপবা, এই যে স্ক্যাপ বাদ, এই যে বুঝে গেল লাইন আর পলি লাইনের ভিতরে পার্থক্য বুঝে গেল। এরপর হলো সার্কেল, বৃত্ত আঁকতে চাও যদি নিলা, এই যে বৃত্ত, শর্টকাট হলো কি C, নিলা ইন্টার, ঠিক আছে? এই যে যদি চাও মাপ দিবা তাহলে এখানে মাপ লিখবা, লিখে ইন্টার দিবা, এই যে মাপ, অর্থাৎ 20 রেডিয়াসের একটা বৃত্ত দিবা। স্যার এখানে একটা লাইন এখান থেকে এটা মনে হয় 20 ফিট আছে, আমি এখান থেকে 5 ফিট কাটবো। টেনশন নেই, কিছুই নেই, টেনশন নেই, কিছুই নেই, সব কিছু করাবো, আমাকে একটু সিরিয়াল ভাবে করতে হবে, সব করবো আল্লাহর রহমতে। আমি ক্লাস করানোর পরে তোমাদের আর কোনো মনে কোনো ডাউট থাকবে না, এটা মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সার্কেল আর বুঝতে পারছো সার্কেল। এখন দেখো এই টুলটা আর এই টুলটার ভিতরে একটা পার্থক্য আছে, দেখছো? একটা তো হলো এখানে চিহ্নের তো চেঞ্জ, 2 তো লেখায় চেঞ্জ। 3 নম্বর দেখো এখানে একটা ত্রিভুজের মতো আছে ছোট্ট, কিন্তু এখানে আছে এই যেগুলাতে দেখবা ত্রিভুজের মতো আছে, এখানে মনে করবা ক্লিক করলে আরো টুল বের হবে, এই যে আরো টুল, বুঝা গেল? এখন 7 এ এতদিন এই সার্কেলেই ছিল, আর বাকিগুলো আমাদেরকে কমেন্ট দিয়ে করতে হতো।
আর আপডেট ভার্সনে কাজ করলে এই হলো মজা, সবই তোমার চোখের সামনে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন আপাতত তোমাদেরকে আমি এগুলো শিখাইতে চাইতেছি না, কারণ এখন শিখাইতে চাইলে মনেও থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো এইগুলো সব আমাদের লাগেও না, সার্কেলটা লাগে, শুধু এটা মনে রাখবে, ঠিক আছে? এবার আসো আর্ক। আর্ক হলো কি? আর্ক হলো এই যে লাইনগুলো তুমি টানছো, আচ্ছা এগুলো একটু ডিলিট করতে চাই। ডিলিট করার সিস্টেম হলো যেটা ডিলিট করবা এটার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিবা, ঠিক আছে? আর নচেত কি করবা, যেটা ডিলিট করবা ক্লিক করে এই যে দেখো একটা রাবারের মতো, ওই যে দেখো ইরেজার, পেন্সিলের নিচে ওই যে রাবার দেখছো, এখানে ক্লিক করবা, চলে যাবে। আর শর্টকাট হলো ই লেখা, ইরেজারের ই লেখা ইন্টার দিবা, যেটা ডিলিট করবা ওইটার উপরে গিয়ে খালি সরি প্রথমে ক্লিক সিলেক্ট করে নিবা, এই যে সিলেক্ট করলা, সিলেক্ট করলা না, এবার ই লেখা ইন্টার। আর অনেকগুলা ডিলিট করবে একসাথে। এই যে কোনো একটা বাইরে কি করবা, মাউসটা চেপে ধরবা, এই যে আমার হাতের দিকে তাকাও, মাউসটা আমি চেপে ধরছি, ধরে টান দিবা, টান দিবা, এইভাবে টান দিবা, তারপরে ছাইড়া দিবা, সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট, বুঝা গেল? আচ্ছা, এবার আর্কটায় আসো। আর্কটা নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই যে দেখো একটা অর্ধবৃত্ত। আর্ক মানে হলো অর্ধবৃত্ত, ঠিক আছে? এ আর সি, আর পুরোটাই লিখতে হবে, এটার কোনো শর্টকাট নাই। বুঝা গেল? এই নিলাম, এই 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 যে উপরের দিকে যদি যাই তাহলে আসবে এই বৃত্তটা হবে নিচের দিকে, আর যদি নিচের দিকে যাই তাহলে বৃত্তটা হবে উপরের দিকে। বুঝতে পেরেছ কথা? তাহলে এইভাবে দিবা, দিয়ে এই যে ক্লিক করবে, বুঝতে পারছো? এরপরে এটা হলো রেক্টেঙ্গুলার। আচ্ছা, এখানে আরো অনেক আছে, এগুলো আপাতত আমি বলতেছি না, আপাতত প্রথমটাই শিখে যাও। এরপরটা হলো রেক্টেঙ্গুলার, চতুর্ভুজ। এই যে শর্টকাট হলো REC, ঠিক আছে? আচ্ছা, মাপ দিয়ে যদি করতে চাও, এই নিলা, এইখানে ক্লিক করলো, এইদিকে ধরো, এইদিকে যাইবা, এইদিকে যাইবা ধরো 30 ফিট, কমা দিবা, কমা, নিচের দিকে যাইবা 20 ফিট, তারপরে ইন্টার। এই যে হয়ে গেছে, বুঝে গেল? এখন যদি তুমি চাও যে মাপ হয়েছে কিনা দেখবা, তাহলে ডাইমেনশন নিবা। প্রথমে REC ইন্টার, তারপরে কি করবা, এখানে ক্লিক করবা, প্রথম একটা বিন্দুতে ক্লিক করবা, তারপরে নিচের দিকে টান দিবা, টান দিয়ে যে এই হোয়াইট যেদিকে ডান দিকে যতটুকু যাবে এটা আগে দিবা। ধরো আমরা দিলাম 20 ফিট, এই 20 লিখে ফিট, এইটা হলো ফিটের চিহ্ন। তারপরে এই যে কমা দিবা, কমা দিয়ে ধরো 10 ফিট, এই 10 ফিট লেখা, এবার ইন্টার। এই যে ঠিক আছে? যদি মাপ দেখতে চাও, এই যে এটাকে বলে হচ্ছে তোমার ডাইমেনশন। নিবা, এই প্রথম বিন্দুতে একটা ক্লিক করবা, দ্বিতীয় বিন্দুতে একটা ক্লিক করবা, উপরের দিকে যাইবা, ওই যে দেখো 20 ফিট। আবার এখানে ক্লিক করবা, করে এখানে একটা ক্লিক দিবা, এখানে একটা ক্লিক দিবা, দ্বিতীয় বিন্দুতে এদিকে যেই দিকে তুমি এই মানটা দেখাইতে চাও ওইদিকে গেলে এদিকে, বাম দিকে গেলে বাম দিকে আসবে, ডান দিকে গেলে ডান দিকে আসবে। তবে সবসময় মনে রাখবে এইদিকে এই ডান দিকে হলে এইদিকে দিবা, এইদিকে হলে এইদিকে দিবা, এটা হলে উপরের দিকে দিবা, এটা হলে নিচের দিকে দিবা। বুঝে গেল? এই হলো গিয়ে তোমারই। আচ্ছা, এরপরে হলো এইটুকু দেখাই। আচ্ছা, এটা দেখাবো না, এইটুকু পর্যন্ত দেখাই, এই ইয়া থেকে পর্যন্ত দেখাই। এটা হলো অর্ধবৃত্ত। এটা তো দিচ্ছ কি পুরো একটা বৃত্ত হয়েছে। আর এটা হলো দেখো একটা ডিম্ব আছে না, ডিম্বের মতো বৃত্ত হবে। প্রথম বিন্দুতে ক্লিক করবা, দ্বিতীয় বিন্দুতে ক্লিক করবা, এবার মাউসটারে কি করবা, একটু নাড়াইবা, এই যে দেখো, ঠিক আছে? আর উপরের দিকে যাইবা, এই যে বড় হবে, এদিকে দিবা, এই যে ডিম্বের মতো। বুঝা গেল? আবার সব দেখাই, কন্ট্রোল A ডিলিট, শর্টকাট যা আছে সব সিলেক্ট করে দিব, কন্ট্রোল A, তারপরে ডিলিট, সব সিলেক্ট একসাথে, শর্টকাট। ঠিক আছে? এই নিলাম, এটা হলো আর কি বলে, সরি, ইলিপ। শর্টকাট হলো EL, ঠিক আছে? এই যে ইলিপ, ইন্টার, এই ক্লিক করলা, এই ক্লিক করলা, এবার দেখো এই যে ঠিক আছে? বুঝা গেল? বুঝা গেল? ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত করলাম। এখন দেখো, এটা যদি সেভ করে ফেলতে চাও, যেহেতু সেটআপ আছে, তাহলে এখানে গিয়ে খালি কি করবা, সেভে ক্লিক করবা, এটা থেকে যাবে। বুঝা গেল? বুঝা গেল কথা? আচ্ছা, দেখি কতক্ষণের ভিডিও হয়েছে। আচ্ছা, আধা ঘন্টার ভিডিও হয়েছে।
অনেক কিছু করাইছি। এখন এই আধা ঘন্টার ভিডিও তোমরা নিজেরা একটু ট্রাই করো, ঠিক আছে? বুঝতে পারছো না? যা বুঝতে পারছো তো? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নিজেরা করো, নিজেরা করলে দেখবা আরো কোয়েশ্চেন বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।